আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে কেউ নাই, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। ওই বিচার দিনের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন। দুনিয়াতে কেউ নাই, দুনিয়াতে কোনো কিছু নাই, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন আইসা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে কিয়ামতের ময়দানে সবার আগে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিচ্ছে, দুনিয়াতে কিছু নাই, দুনিয়াতে শুধু কাদা মাটি রয়েছে, কাদা মাটি হয়ে গেছে, কাদা মাটি ব্যতীত আর কিছু নাই। দুনিয়াতে যেমন সমতল ভূমি আছে, এখন দুনিয়াতে এখন মাটি আছে, দুনিয়াতে এখন বাতাস আছে, দুনিয়াতে এখন পানি আছে গো, দুনিয়াতে এখন অক্সিজেন আছে, দুনিয়াতে গাছপালা আছে, দুনিয়াতে পশু পাখি আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু এখন দুনিয়াতে আছে। কিয়ামত হয়ে যাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার পর সব কিছু ধ্বংস হয়ে যায়, কিছু থাকবে না। এই দুনিয়াতে শুধু কাদা মাটি থাকবে, সমতল ভূমি হইয়া যাবে। কালামিহিল মজিদ وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا صدق الله مولانا العظيم وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢোকেছে গড়ে,
বামপন্থীরা মোদের ইমান লুটে নিয়ে গেল, দেখি না খেয়াল করে মুসলিম মোড়া ঝিমিয়ে পড়েছি। বিবেক জলসে দলা রক্ত মুদির শিথিল হয়েছে, পাপে অন্তর কালা সকলে কলেমা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। ذکر بندہ در محفل رسیدم، ذکر بندہ در محفل رسیدم، گمن کا دم کے گر جنات رسیدم، لا الہ illallah la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। शुक्रिया अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखो शुक्रिया যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র শুক্রবার জুমার দিন দুনিয়ার সমস্ত কাজ থেকে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার বসার দিনই কিছু কথা শোনার মতো বলবার মতো আল্লাহ রাব্বুল আলামিন হিম্মত শক্তি তৌফিক দান করেছেন। এর জন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুখ ভরে বুক ভরে কালিমাতু শুকর উচ্চারণ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার হুকুমে বাজান আপনি আমি দুনিয়াতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সৌর জগৎ তাম দুনিয়া পরিচালনা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতাগণ আছে, ফেরেশতা রয়েছে যারা যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পরিচালনা করান। আরশ বহনকারী ফেরেশতা রয়েছে, তাদেরকে দিয়ে আরশ পরিচালনা করান। জমিন পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আসমান পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া দুনিয়া পরিচালনা করেন। এর ভিতরে চারজন প্রসিদ্ধ ফেরেশতা আছে, বড় ফেরেশতা রয়েছে। জিবরাইল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই চারজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চারটা কাজে নিযুক্ত করে রাখছেন। জিবরাইল আমিনের কাজ হইল আল্লাহর পক্ষ থেকে বার্তা মেসেজ ওহি আইনা পয়গম্বরদের কাছে পৌঁছানো, এটা হচ্ছে জিবরাইল আমিনের কাজ। ওহি আদান প্রদান করেন, মেসেজ সংবাদ আদান প্রদান করেন জিবরাইল আমিন। উনি কিয়ামত পর্যন্ত এই কাজেই নিয়োজিত থাকবেন। এরপরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো সময় মতো বৃষ্টি পরিচালনা করা। আমি দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার পর এই যে সকাল সন্ধ্যা দুপুর বেলা রাত্রে দিনের বেলায় রাত্রি বেলায় যে কোনো সময় বৃষ্টি আসে, এই বৃষ্টিটা পরিচালনা করেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত উনি এই কাজেই নিয়োজিত থাকবেন। 3 নাম্বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল ওনার হাতে একটা সিংহা আছে, একটা বাঁশি আছে। এই সিংহাটা উনি ধরে বসে আছেন, ডানে বামে তাকানোর সুযোগ নাই, ডানে বামে উনি তাকাইতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের ভিতরে ফু দিয়া দিবেন। 4 নাম্বার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত উনি মানুষের যত প্রাণীকুল আছে এদের জান কবজ করবেন, হরণ করবেন। কিয়ামতের আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নিজের জানটাও আল্লাহ তাআলার হুকুমে কবজ করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সিংহা ধরে বসে আছেন, প্রস্তুতি নিয়ে আছেন। সিংহার ভিতরে ফু দিবেন, আল্লাহ তাআলার হুকুমে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাফসীরের কিতাবে আসছে, প্রথম riwayate আসছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ফু দিবেন আল্লাহ তাআলার হুকুমে। দ্বিতীয় riwayate আসছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের ভিতরে 3টা ফু দিবেন আল্লাহ তাআলার হুকুমে। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফু দেওয়ার পরে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে প্রথম ফু দিয়ে দিবেন, এই ফুয়ের আওয়াজটা, ফুৎকারের আওয়াজটা ধীরে ধীরে বাড়তেই থাকবে, বিকট আওয়াজ ধীরে ধীরে হতে থাকবে এবং কি প্রথম ফুজে সিংহার ভিতরে দিবেন, এই ফুটা 6 মাস লাগাত চলতেই থাকবে। 6 মাস পর্যন্ত এই ফুয়ের আওয়াজ চলতেই থাকবে এবং কি ধীরে ধীরে আওয়াজটা বাড়তেই থাকবে, বিকট আওয়াজ হতে থাকবে। বুঝানোর জন্য বলা হয়েছে এমন বিকট আওয়াজ হবে যে আওয়াজে চন্দ্র সূর্য তারকারাজিগুলি ভেঙে পড়বে। এবার চিন্তা করেন কি পরিমাণ বিকট আওয়াজ হবে। বলা হয়েছে
পৃথিবীর তাইকা এই পৃথিবীর চাইতে 9 কোটি গুণ বড় হলো একটা সূর্য, এবং কি জমিন থেকে 13 কোটি 9 কোটি 13 লক্ষ মাইল দূরে হচ্ছে সূর্য। এক একটা তারকা কি পরিমাণ বড়, এক একটা তারকা হচ্ছে এই দুনিয়ার চাইতে 9 কোটি এর চাইতেও 9 কোটির চাইতেও একটা তারকার এই দুনিয়া চাইতে বড়, এত পরিমাণ বড় একটা তারকা। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুয়ের আওয়াজে, ফুৎকারের আওয়াজে সূর্যগুলি, তারকাগুলি, চন্দ্রগুলি ভেঙে পড়বে। কোথায় ভেঙে পড়বে? দুনিয়া তো নাই, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। ইসরাফিল যখন প্রথম ফু দিবেন, প্রথম ফুয়েই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যা কিছু থাকবে, আসমান জমিন, লৌহ পর্বত, পাহাড় পর্বত, প্রাণী, যা কিছু আছে সৃষ্টিজীবের ভিতরে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুয়ের পরেই, প্রথম ফুয়েই ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার কখন দিবেন? প্রথম ফু আর দ্বিতীয় ফুৎকারের মাঝখানে যে সময়টা, এখানে বলা হয়েছে 40,000 বছর হইতে পারে, 40 মাসও হইতে পারে, 40 দিনও হইতে পারে। গ্যাপটা প্রথম ফুয়ের পরে দ্বিতীয় ফু এর মাঝখানে যে গ্যাপটা 40 বছরও হইতে পারে, 40 মাসও হইতে পারে, 40 দিনও হইতে পারে। প্রথম ফুয়েই সব ধ্বংস হয়ে যাবে। এইবার আটলান্টিক মহাসাগর আছে, আরব সাগর আছে, ভারত সাগর আছে, যত সাগর আছে বিশ্বের ভিতরে, দুনিয়ার ভিতরে যত সাগর আছে, এই সমস্ত সাগরের পানিগুলি এক জায়গায় একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই জায়গায় আগুন দিয়া আগুন জ্বলে উঠবে। আগুন জ্বলে ওঠার পরে পানিগুলাও ধ্বংস হয়ে যাবে। এমন ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। এইবার জিবরাইল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাবেন। জিবরাইল আমিন আসবে। জিবরাইল আমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকে বলবেন, ইসরাফিলের সিংহার ফুয়ে তো সবকিছু ধ্বংস হয়ে গেছে, আর কি বাকি আছে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকে বলবেন, আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও মালাকুল মউত আজরাইল, আরশ বহনকারী ফেরেশতাদেরকে খতম করে দাও, এদের জান কবজ করে নাও। আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ বহনকারী ফেরেশতাদেরকে জান কবজ করে ফেলবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মালাকুল মউত, এইবার কারা বাকি আছে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকে বললেন, মালিক, এইবার 4 জন ফেরেশতা জিবরাইল আমিন আর আমি আজরাইল
মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আপনি বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইগা বললেন, ও আজরাইল, তুমি ব্যতীত বাকি আর তিনজনের জান কবজ করো। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি তিনজনের জান কবজ করে ফেলবে, হরণ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলবেন, আজরাইল আর কে বাকি আছে? এইবার বলবে আজরাইল, বলবে আল্লাহ আমি বাকি আছি, আমি তো মরবো না, কারণ আমি দুনিয়ার সমস্ত মানুষের ফেরেশতাদের সহ জান কবজ করে ফেলছি। আজরাইল মনে মনে ভাবতেছে যে আমার মৃত্যুবরণ করা লাগবে না। এইবার বলতেছেন আজরাইল তোমাকেও মৃত্যুবরণ করা লাগবে। আজরাইল বলতেছেন আমার জান কে কবজ করবে? আমি মানুষের জান, ফেরেশতাদের জান, সমস্ত প্রাণীদের জান কবজ করছে, আমার জান কে কবজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুমই তোমার জান কবজ করে ফেলবে। কিতাবে লেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান যখন বের হয়ে যায়, পরাণ পাখি যখন, রূহ যখন বের হয়ে যায়, পৃথিবীর জমিনে যদি বাকি অন্য প্রাণীরা বেঁচে থাকতো তাহলে আজরাইলের বিকট চিৎকারের আওয়াজে অন্য সব প্রাণীরা মারা যেত। তাহলে কি পরিমাণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান বের হওয়ার সময় বিকট আওয়াজ হবে। বিকট আওয়াজ হয়েছে। আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ হয়ে গেছে। দুনিয়া শেষ, ধ্বংস হয়ে গেছে, দুনিয়াতে আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে কেউ নাই, কেউ নাই, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। ওই বিচার দিনের মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন। দুনিয়াতে কেউ নাই, দুনিয়াতে কোনো কিছু নাই, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন আইসা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে কিয়ামতের ময়দানে সবার আগে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিচ্ছে। দুনিয়াতে কিছু নাই, কিছু নাই, দুনিয়াতে শুধু কাদা মাটি রয়েছে, কাদা মাটি হয়ে গেছে, কাদা মাটি ব্যতীত আর কিছু নাই। দুনিয়াতে যেমন সমতল ভূমি আছে, এখন দুনিয়াতে এখন মাটি আছে, দুনিয়াতে এখন বাতাস আছে, দুনিয়াতে এখন পানি আছে গো, দুনিয়াতে এখন অক্সিজেন আছে, দুনিয়াতে গাছপালা আছে, দুনিয়াতে পশু পাখি আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু এখন দুনিয়াতে আছে। কিয়ামত হয়ে যাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার পর সব কিছু ধ্বংস হয়ে যায়, কিছু থাকবে না। এই দুনিয়াতে শুধু কাদা মাটি থাকবে, সমতল ভূমি হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল যাও, আমার নবীকে তুমি আমার হুকুমে দাঁড় করাইয়া দাও। জিবরাইল আমিন দুনিয়াতে আসবে, আবার দুনিয়াতে আইসা দুনিয়ার চতুর্পাশ দিয়া, চতুর্দিক দিয়া
রাহমাতুল্লিল আলামিনকে তালাশ করবে, রাসূলের রোজাকে তালাশ করতে থাকবে। রাসূলের রোজা কোথায় পাবে না, নবীজিকে কোথায় পাওয়া যাবে না। তাম পৃথিবী ঘুরতে থাকবে, পাগল বেশে ঘুরতে থাকবে, পাগল হয়ে যাবে। জিবরাইল আমিন এইরকম ভাবে পাগল বেশে ঘুরতে থাকবে। রাসূলের রোজা কোথাও পাবে না, রাসূলকে কোথাও খুঁজে পাবে না। আউলাকে বেশে পাগল বেশে ঘুরতে থাকবে, রাসূলকে কোথাও পাবে না, কোথাও পাবে না। এইবার পাগল বেশ নিয়া পাগল হইয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলবেন, জিবরাইল আমিন ও ইসরাফিল ভাই, তুমি তো সিংহার ভিতরে ফু দিয়া দিছো, কিন্তু সিংহার ভিতরে ফু দেওয়ার পর দুনিয়া ধ্বংস হয়ে গেছে, দুনিয়ার ভিতরে কিছু নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিছে, আমি জিবরাইলকে হুকুম দিয়ে দিছে, আপনার জামানার নবী